ওই ডিক্যাথলনে যাবো তো। আরে লাদাখ যাবো, লাদাখ, ওই জন্য তো ডিক্যাথলনে যাবো। চল 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 চল। নিউ টাউনে ডিক্যাথলন কোথায় এবং এখানে কিভাবে আসবেন, আর এই ডিক্যাথলনে এসে আপনারা কি কি পাবেন, সব কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো এবং বলবো। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ডিক্যাথলনে কিভাবে আসবেন? হলদিরাম অথবা এয়ারপোর্টের দিক থেকে যদি আসেন তাহলে নিউ টাউনগামী যে কোনো বাসে আপনারা এই ডিক্যাথলনে আসতে পারবেন, অথবা যদি আপনারা সেক্টর 5 এবং সল্টলেকের দিক থেকে আসেন তাহলে আকাঙ্ক্ষার মোড়ে আপনাদের নামতে হবে এবং সেখান থেকে 500 মিটার দূরে এই ডিক্যাথলন অডি শোরুমের উপরে অবস্থিত। সপরিবারে এখন আমরা ডিক্যাথলনে প্রবেশ করছি, আর ভিতরে কি কি পাওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। চলুন। এখানে ট্রেকিং এবং হাইকিংয়ের জন্য বিভিন্ন ধরনের ট্রেকিং ইকুইপমেন্টস পাওয়া যায় এবং শীতের বিভিন্ন ধরনের গার্মেন্টসও পাওয়া যায় পাহাড়ে পর্বতে যাওয়ার জন্য, এবং বিভিন্ন স্পোর্টসের জন্য অনেক কিছু জিনিসও এখানে পাওয়া যায়। এই ট্রেকিং শ্যুগুলো দেখে আমার খুব ইচ্ছা হচ্ছে, যা পরে কিনবো। আর এই ট্রেকিং শ্যুগুলো যারা ট্রেকিংয়ে যাবেন এবং হাইকিংয়ে যাবেন তাদের জন্য একদম আদর্শ, কারণ এই শ্যুয়ের গ্রিপ এবং হাই অ্যাঙ্কেল হওয়ার জন্য পাহাড়ে আপনি হাঁটতে গিয়ে স্লিপ খাবেন না এবং আপনার পাও মুচকে যাবেন না। তাই আমি যারা পাহাড়ে ঘুরতে যাবেন তাদের জন্য আমি রেকমেন্ড করব অবশ্যই এই জুতোগুলো আপনারা কিনবেন এবং এখানে এসে একবার ভিজিট করে দেখুন। ভালো জ্যাকেট না থাকলে পাহাড়ে গিয়ে যে আমরা সমস্যার সম্মুখীন হই, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা লাগে, ভালো লাগে না ঘুরতে, তার জন্য এই জ্যাকেটগুলো একদম দরকার। কারণ এই জ্যাকেটগুলো -5 থেকে -10 ডিগ্রিতে আপনি সারভাইভ করতে পারবেন। এমনকি পাহাড়ে যদি স্নোফলও হয় এই জ্যাকেটগুলো কিন্তু ভিজবে না, বা জ্যাকেটের ভিতরের অংশ আপনাকে গায়ে ঠান্ডা লাগতে দেবে না, কারণ এই জ্যাকেটগুলো পুরোপুরি ওয়াটারপ্রুফ। এইগুলো হলো ফ্লিস, জ্যাকেটের ভিতরে পরার জন্য একদম উপযুক্ত এবং হালকা ঠান্ডাতেও খুব ভালো লাগবে। আর এই ফ্লিস পরলে কী হয়, শরীরটা অনেকটা গরম রাখে, সহজে ঠান্ডা লাগতে দেয় না। আমরা যারা বাইরে ঘুরতে ভালোবাসি তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ট্রলি নিয়ে যেতে পছন্দ করে, কিন্তু যারা পাহাড়ে যাবে আমি মনে করি তাদের জন্য রুকস্যাক খুবই ভালো। কেন, এমন এমন কিছু জায়গা আছে যেখানে ট্রলি নিয়ে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর এই রুকস্যাক নিয়ে গেলে আপনি পাহাড়ের অনেক অলি গলি এবং অন্দরমহলে আপনি পৌঁছাতে পারবেন। আর এই রুকস্যাকগুলি এমনই সায়েন্টিফিক্যালি বানানো যে এই রুকস্যাক নিয়ে যদি আপনি পিঠে করে যান
তাহলে আপনার ব্যাক পেন হবে না, শোল্ডার পেন হবে না এবং আপনি কমফোর্টেবল পাহাড়ের অনেক উপরে পৌঁছে যেতে পারবেন। যে ব্যাগটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে রুকস্যাক 60 লিটারের। আর এর চেনগুলো কত সুন্দর দেখুন। অনেক কিন্তু মাল ধরে যাবে এখানে। আমাদের তো সবসময় পাহাড়ে যেতে চাই আমরা, তখন তো এই ব্যাগগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির। আর পিছনের ব্যাক সাইডটায় দেখাই, এই যে প্যাডগুলো লাগানো আছে তার জন্য কিন্তু পিঠের কোনো ব্যথা ফ্যাথা কিছুই হবে না। আর এই বোতলগুলো দেখতে পাচ্ছেন হাইকিং ট্রেকিংয়ের জন্য কিন্তু খুবই ভালো। আর এই যে বোতলটা এখান দিয়ে খুলতে হয়, জাস্ট এইভাবে এরকম ধরে আপনি জলটা খেয়ে নেবেন, বা গরম কোনো জল এখানে রাখতে পারবেন, সব পারপাসে ইউজ হবে এটা। আর এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার বোতল দেখো এখানে পাওয়া যায়। আরে ভাই, লে লাদাখ যেতে গেলে ভাগ্য সুপ্রসন্ন হওয়া দরকার এবং ভগবানের আশীর্বাদও খুব প্রয়োজন। আর সময় বলবে আমরা শেষ পর্যন্ত লাদাখে পৌঁছাতে পারবো কি না।
বেরিয়ে চলে এসেছি, এবার আমরা ফুচকা খেয়ে বাড়ি যাব। আর ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।